দেখো বন্ধুরা, তোমাদের আজ দেখাচ্ছি মনসা যাত্রা। এই যাত্রার মাধ্যমে দেখানো হয় মনসার কিভাবে জন্ম হয়েছে, মনসা কার কাছে বড় হয়েছে, মনসা কার কন্যা ছিল, কিভাবে কৈলাসে গেছে, কিভাবে তার চোখ কানা হয়েছে, সমস্ত কিছু এই যাত্রার মাধ্যমে দেখানো হয়। এই ভিডিওটা সবাই দেখবে, আশা করি সবারই ভালো লাগবে। আর এই যাত্রাটা আমাদের গ্রামেই একটা বাড়িতে হয়, প্রতি বছরই হয় এই টাইমে আমরা যাই, কিন্তু রাত 8টা থেকে শুরু হয়ে যায়, ভোর হয়ে যায়। যাত্রাটা কখনো আমি শেষ পর্যন্ত দেখতে পারি নাই। এইখানে দেখো মুনি ঋষি কুমোরটুলি থেকে জল ছিটিয়ে দেবী মনসার জন্ম করছে। এইভাবেই দেবী মনসার জন্ম হয়, কিন্তু দেবী মনসা শিব ঠাকুরের কন্যা ছিল। এগুলো আগে দেখানো হয়েছে। দেবদেবীদের কাহিনী সমস্ত কিছু বলা আমার পক্ষে সম্ভব না। আমি অনেক কিছুই দেখেছি, কিন্তু সব কিছু এইখানে বলা সম্ভব না। এইখানে দেখো কোনো এক পূর্ণিমা রাতে নাগরাজ আর কালনাগিনী নাচ করছিল। কোনো এক নাগ এসে বলছিল যে দেবী রূপে কেউ আছে, কিন্তু কেউ দেবী রূপে মনসাকে প্রথমে মানতে চাইছিল না। তারপরে মনসা আর কালনাগিনীর ভিতরে যুদ্ধ হয়। যুদ্ধে কালনাগিনী পরাজিত হয়। তারপরে দেবী বলে মনসাকে মানে আর সবাই মিলে পুজো করে। তারপরে নারদের কাছ থেকে জানতে পারে মহাদেব যে মনসাই হচ্ছে শিব ঠাকুরের কন্যা। তখন শিব ঠাকুর কীভাবে মনসারে কি করেছিল সেই ঘটনা মনে পড়ে। তারপরে শিব ঠাকুর বাসুকির কাছ থেকে ফেরত নিয়ে আসে কৈলাসে এনে কুমণ্ডলিতে রেখে ধ্যান করতে যায়। আর মা পার্বতী পুজো করতে আসে। পুজো করতে এসে কুমণ্ডলি থেকে জল বেরোচ্ছিল না বলে বেলকাটা দিয়ে খোঁচা দেয়। বেলকাটা দিয়ে খোঁচা দিলে মনসার চোখ কানা হয়ে যায়। মনসা বিষের জ্বালা সহ্য না করতে পেরে মা পার্বতীকে কামড়ে দেয়। মা পার্বতী তখন নন্দী ফিরিঙ্গি নামে চিৎকার করে। নন্দী ফিরিঙ্গি এসে তখন মা মা বলে ডাকছিল। এদিকে মহাদেব এসে শোনে মনসার চোখ কানা করে দিয়েছে। মা পার্বতী মহাদেব তখন খুব রেগে যায়, কিন্তু নারদ তখন রাগ থামায়। মা পার্বতী তখন মহাদেবকে ভুল বোঝে। তারপরে নারদ তখন বুঝিয়ে মাকে বলে। তখন ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। মা পার্বতী আর মহাদেবের যুদ্ধ হয়। যুদ্ধ শেষে ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। মা তখন মেনে নেয় যে হ্যাঁ, দেবী মনসা হচ্ছে মা মানে শিব ঠাকুরের কন্যা। মা মেয়ের মিলন হয়। নারদ মুনি এই মিলনটা ঘটিয়েছে। আমি দেখো ঠিক মতন বলতে পারলাম না, তোমরা কিছু কিছু ভিডিওটা দেখে বুঝে নিও। আর মনসা যাত্রা কোথাও হলে দেখো। আর এইখানে দেখো রাজার কাহিনী দেওয়া আছে, আরও অনেক কিছু বাকি